দেখো 11:15। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10টায়, উঠলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে সব ঝাড়াঝুড়ি করলাম। বাইরের অবস্থা খুব খারাপ, আজকে থেকে নয়, সেই 28 তারিখ থেকে একদিনও রোদ উঠছে না, মেঘলা কুয়াশা। দেখো বেলা 11টা, কেমন এখনও ধোঁয়া ধোঁয়া কুয়াশা, কি অবস্থা। মনে হয় একবার সরস্বতী পুজো বৃষ্টি হতে পারে, তারপরে যদি রোদ ওঠে। গরম লাগছে কিন্তু, কালকে সারা রাত আমাদের ফ্যান চলেছে, চুটকি ঘেমে যাচ্ছে। ফ্যান চলছে তবুও মাথা পাতা সব আমি ফু দিচ্ছি, নেড়ে দিচ্ছি, কি অবস্থা। এদিকে রান্না হচ্ছে, এই যে চুটকি দুটো বাবু ঢুকিয়ে রেখেছি, দিচ্ছি। চুটকির একদম মাথা ফাতা ঘেমে কি অবস্থা, গা গলা এই লিঙ্কি পিঙ্কি জামা পরে রয়েছে তাও ঘেমে যাচ্ছে, ফ্যান চলেছে অথচ। এটা অনেক গরম চুটকি। হ্যাঁ, তোমার জন্যই তো ফ্যান চলেছে। ঠিক আছে, দেখি কি চাইছে। ও বাবা, ও জামা খুলে শুয়েছে, পাক্কা একদম কলটা টিপে দেবো। বিচ্ছু বাচ্চা মন্টু, চলো দি খেলনা। এখন মেয়েকে স্নান করাবো, তাই ওর গামলাটা একটু ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিন একটু ধুয়ে নিই, খোলা থাকে তো ধুয়ে নিচ্ছি। তারপরে ওর জলটা যেটা নিচ থেকে নিয়ে আসা হয় ওই জলটাই ঢালবো। আমাদের জলে তো বলেছি স্নান করাই না, ট্যাঙ্কের জলে, তো এটা নিচ থেকে নিয়ে আসা জল, এই জলটা আমরা খাইও। তো 1 বালতি ওর জন্য নিয়ে আসা হয়, সেটাই ঢেলে নিলাম। এর মধ্যে গরম জল মিশাবো, আর এই মগটা ওর, তো এই মগটা একটু খোলা থাকে তাই একটু ধুয়ে নিচ্ছি। এখন ওকে স্নান করাবো। বাইরে মেঘলা আকাশ, কিন্তু এত গরম যে ফ্যান চালাতে হচ্ছে, নাহলে এটা ঘেমে ঝোল হয়ে যাচ্ছে। অথচ মেঘলা কুয়াশা পুরো। 2 বাজে। যে আমাদের হয়েছে ভাত, এটা কালকের একটু সর্ষে বেঁচে গেছে, এটা মাছের ঝাল, আমার এটা, আর এটা মাদের লাউ দিয়ে আলু দিয়ে, কি মাছ, বোয়াল মাছের ঝোল, লাউ আলু ধনে পাতা টমেটো, আর আমার পাকাল মাছের ঝাল। বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু ঘরে গরম লাগছে। তা কত গরম পড়বে, এখনই গরম গরম। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি। মেয়েকে সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে ফ্রেশ করি, ও দাদু দিদনের কাছে রেখে এলাম। দাদু আজকে ঘরে আছে, তাই রেখে আমি একটু বেরোলাম মেয়ের জন্য ওষুধ কিনবো। আবার সর্দি লেগেছে, সদ্য লাগছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এমনিতেই মেয়েটা একটুতেই সর্দি লাগে। একবার উঠলো আবার এরকম মাঝে মাঝেই হয়, উঠতে না উঠতে আবার পড়ে, ভালো লাগে না। আর পরশুদিন সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুর এখনই তুলে দিয়েছে দেখছি, তো এই জন্য যাচ্ছি আর কি। এখানে আমাদের একটা ব্লু প্রিন্ট আছে আমাদের এই বাজারেই, তো বাজারের মধ্যে, তো সেখানেই যাচ্ছি। সেখানে পাইনি, আবার আরেকটা দোকানে গিয়ে তখন আরেকটা নিলাম, একটা এখান থেকে নিলাম, একটা ওখান থেকে নিলাম। দেখো 11:15, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেঁচেছে। এই যে তরকারি পাতি এগুলো ফ্রিজে রাখতে হবে। দুষ্টুটা কি করেছে, চুল ওই ঘরে সন্ধ্যাবেলায় গেছিলো, আমি যখন গেছিলাম ওখানে, ও গেছিল ওই ঘরে, কি করেছে, হুড়ো মস্তি করে যা। এই যে কলকাতা শহরে পুরো গরম পড়ে গেছে। হয়তো রানাঘাট সাইডে বা একটু গ্রাম সাইডে যেগুলো, সেই সব জায়গায় হয়তো এখনও ঠান্ডা থাকবে, কিন্তু কলকাতা শহরে পুরো গরম পড়ে গেছে। বলেই ছিল যে সরস্বতী পুজোতে মানুষ ঘামবে, সত্যি আমার মেয়ে তো ফ্যান ছাড়া থাকছেই না, পুরো ঘেমে যাচ্ছে। কালকে রাতে ফ্যান চলছে, কিন্তু মশারিতে তো অত হাওয়া লাগে না, এইগুলো সব গলা ফলা আমি তো ফু ফু দিয়ে করলাম, এত ঘামছে এটা, ওই জন্য ফ্যান আমাদের চালাতেই হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, আমি কাপড় তুললাম, ওর জল ফুটালাম, ওটাকে ফ্রিজে রাখবো, আর ওটাকে এখানে রাখবো। আর সারাদিন আজকে পটি করেনি, এই রাত্রেবেলা করলো, তো এখন এই কাজটা করবো। কাপড় তো তোলা হয়ে গেছে, জলটা আনবো আর কাপড় বার করবো। ওর আমার দুজনেরই ভালো কাপড়, কারণ কালকে এক জায়গায় যাব, কোথায় যাব সে তো কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। তাই জন্য এখন কাপড় কি পরবো সেট করে রাখবো, ওইটাই করবো এখন। হ্যাঁ মা,
ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।